আছে। প্রথমত এই আঘাতটা আমি পেয়েছি ঠিকই, কিন্তু এটা আমার হাজব্যান্ড আমাকে দেয়নি। আমি কিন্তু বলি নাই যে আমার হাজব্যান্ড আমাকে মারছে। আমার হাজব্যান্ড এখন হসপিটালে আছে, কারণ সে অসুস্থ। তার মানে এটা না যে আমি আমার হাজব্যান্ডকে মেরে হসপিটালে পাঠিয়েছি। আপনারা কিন্তু আপনাদের মন মতন ভিডিও বানাচ্ছেন এসব বলে বলে। এসব কইরান না। এসব আমরা এমনিতেই একটা খারাপ সিচুয়েশানে যাচ্ছি, মানে পার করতেছি খারাপ সিচুয়েশান। তার মধ্যে আপনাদের এইসব ভিডিও আমাদেরকে আরও বেশি ডিপ্রেশনে ফেলে দিচ্ছে। যাই হোক, আপনারা ক্লিয়ার হয়ে নেন। স্টিল নাও আমি কিন্তু আমার রুমেই আছি। ঝই ঝামেলা একটু করে হতেই পারে। তো আমার হাজব্যান্ড রাগের মাথায় ওই স্টোরিটা দিয়েছিল, বাট তখনই আবার হচ্ছে আমরা ওটা ডিলিট করে দিয়েছি। তো আমি বুঝে গেছিলাম, কারণ যেহেতু এত বড় একটা পেজে একটা এত সিরিয়াস বিষয় নিয়ে স্টোরি দেওয়া হয়েছে, এটা নিয়ে অনেক কথাবার্তা হবে আর এটা সহ্য করতে হবে। দোয়া করেন, কারণ আমি দেখলাম রাজশাহীর একটা গ্রুপ আছে, আমাদের রাজশাহীতে আমার হেটার্সও অনেক বেশি, কারণ রাজশাহীতে অনেক ব্লগার আছে যারা অনেক বছর ধরে চেষ্টা করে করে হয়তো সাকসেস পায় নাই, বা সাকসেস আমি হুট করে বাইরের একটা মেয়ে রাজশাহীর বৌমা হয়েছি, রাজশাহীর ছেলের বউ হয়েছি, হয়ে আমি একটা সাকসেস পেয়েছি। তো এটা নিয়ে আমার উপর অনেকের হয়তো হিংসা আছে, বা যেটাই থাকুক, সবার জন্য আমার ভালোবাসা থাকবে। তো একটা গ্রুপ আছে যে গ্রুপ কখনোই আমাদেরকে নিয়ে কখনোই পজিটিভ কথা বলেনি, কোনো দিনও না। আমি কখনোই তাদের কাছ থেকে কোনো সাপোর্ট পাই নাই রাজশাহীর গ্রুপটা থেকে। তো লিখেছে দেখলাম যে আম্বানির বউয়ের নাকি আম্বানির সাথে আম্বানির বউয়ের নাকি ঝামেলা হয়েছে। তো এটা কি সত্য নাকি মিথ্যা? হ্যাঁ, তাদের নাকি আলাদা হয়ে গেছে, তারা এটা কি সত্য নাকি মিথ্যা, মানে খুব খারাপভাবে কথাটা লিখেছে আর কি। তো আমি তখন একটা জিনিস ভাবলাম যে কাছের মানুষরা, এটা তো আমার কাছেরই, কারণ আমি তো এই শহরেই থাকি, রাজশাহী শহরেই তো থাকি। কাছের মানুষরা কখনোই মানে আনন্দ দেখলে খুশি হয় না, কিন্তু কষ্ট দেখলে খুশি হয়, বুঝছেন? তো এই খারাপ সিচুয়েশনে অনেক কিছুই বুঝলাম। এখন বিষয় হলো, আমার হাজব্যান্ড পোস্ট করেছে হসপিটালের কিছু পিকচার। সেই পোস্টে হয়তো লিখেছে যে আমি অনেককেই পাই নাই কাছে। সে তার দুঃখ থেকে কথা বলেছে, কারণ সে আরো কিছু বন্ধু বান্ধবদের আশা করতেছিল যে তারা হয়তো তাকে দেখতে যাবে, এই জন্য। তো এটা তার একটা দুঃখ প্রকাশ করেছে। তার মানে এটা না, কিছু পাবলিক বলে না যে আম্বানি পরিবার বেডে জায়গা হয়নি, ফ্লোরে জায়গা হয়েছে, কেন তাদের কি প্রাইভেট হসপিটাল অ্যাফোর্ড করার মতো কোনো কিছু অ্যাবিলিটি ছিল না? এত চিন্তা আপনাদের, এত চিন্তা, আসেন না হেল্প করেন। এখন আপনারা বলতেছেন যে রাত ভাইয়ার এই সিচুয়েশনে উনি হসপিটালে আছে, আমরা কেন যাইনি এটা কি আপনারা কি জানেন? কেউ কি দেখছেন? না জেনে কেন শুধু শুধু ব্লেম দেবেন? আমাকে উল্টো কেন এইভাবে ব্লেম দেওয়া হবে? আমাকে আর বাপিকে নিয়ে দেখলাম যে এত বাজেভাবে পোস্ট করছে। যাই হোক, সেটা নাই বলি, তাদেরকে আর আমি নতুন করে ভাইরাল করতে চাচ্ছি না। তাদের ইন্টেনশন কি সেটা তো ক্লিয়ার বোঝাই যাইতেছে, কিন্তু যে মানুষগুলোকে ভুল বোঝানো হচ্ছে, আমি জাস্ট এটা ক্লিয়ার করতে আসছি। দেখেন, সব কিছুই সোশ্যাল মিডিয়া করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। পাশে আছি কি না, থাকতেছি কি না, বা কি করতেছি কি না করতেছি তাদের জন্য, এটা আমার কেন ব্লগ করে পাবলিকের কাছে সুন্দর করে প্রেজেন্ট করতে হবে? আমার কাছে এটা একেবারেই ভ্যালুলেস একটা টপিক আমার কাছে মনে হয়। এখন কথা, পার্সোনাল লাইফে মানুষের প্রবলেম হতেই পারে। আপনার লাইফে হয় না ভাই? হয়তো আমার লাইফেও হয়। এখন আমাদের বিষয়গুলো তো আর হাইড থাকে না, তাই এত প্রবলেম। এবার কিছু মানুষের, মানে কিছু পাবলিকের এতই প্রবলেম যে সরকারি হসপিটালে কেন বেড পেল না, কেন একটা প্রাইভেট হসপিটাল কেন হলো না। সো সরি, কাইন্ড অফ ইনফরমেশন, যে আপনাদের যদি এতটুকু নলেজ না থাকে যে সরকারি হসপিটালে কখন যায়, তাও আবার একটা মানুষের অ্যাবিলিটি থাকুক না থাকুক অ্যাফোর্ড করার মতো, তবুও আমার জীবনে দেখা সরকারি হসপিটালে এর থেকে, আমাদের থেকেও, রাত ভাইয়াদের থেকেও অনেক 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 উচ্চবিত্ত ফ্যামিলির মানুষদেরও সরকারি হসপিটালে যেতে হয়, না চাইলেও যেতে হয়। এটা আত্মগত বিষয় থেকে যায়। এটা তো আর এক্সপ্লেন করার কিছু নাই। যারা বুঝেন না তাদেরকে সারা জীবনেও বোঝানো যাবে না। বেড পাইনি কেন? বেড তো নাই পেতে পারে, স্বাভাবিক বিষয়। আমরা কেবিনের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল, সেটাও হয়তো বা ভাগ্যের ছিল না, পাওয়া যায় নাই। কিছু ফর্মালিটিস থাকে, সব কিছু মিলিয়ে আমাদের কাছে, মানে তাদের ফ্যামিলি সবার কাছে মনে হয়েছে উনি সেফ, উনি ভালো, ফ্লোরেই ভালো আছে। কেন?
আপনারা যদি ফ্লোরে থাকতে পারেন, একটা অসহায় গরিব মানুষ যদি রাজশাহী মেডিকেলে বা সরকারি মেডিকেলে যদি ফ্লোরে থাকতে পারে, তাহলে আমাদের মতো কেন পাবলিক পারবে না ভাই? আমরা কি এসেছি আমরা কেন ফ্লোরে থাকতে পারবো না? আমাদের কেন ওইটা নাই? ওইটা নিয়ে কেন এত ট্রোল করতে হবে? ওইটা নিয়ে কেন এত কথা বলতে হবে? সব কিছুতে আপনাদের প্রবলেম ভাই। আমি 3টা দিন আমার পেজে বা আমার কোথাও কোনো ভিডিও দেখছেন, 3টা দিন চাইলেই না অনেক কিছু করানো যায়, অনেক কিছু দেখানো যায়। ওই ইন্টেনশন নাই, কোনো কিছুই নাই আমার কাছে। তারা আমার ফ্যামিলি, সো আমার ফ্যামিলি কোনো প্রবলেমে পড়লে বা আমি কোনো প্রবলেমে পড়লে আমার ফ্যামিলি এগুলো যেমন মানুষকে দেখিয়ে ভিউ কামানোর চিন্তা ভাবনা করে না, সো তেমনিভাবে আমাদেরও এরকম কোনো ইচ্ছা নাই।